যে হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা চারজন লোক রাত্রিবেলা খাবার খেতে বসেছেন। দস্তরখান বিছায় দিছে, সামনে খাবারের প্লেট দেওয়া হলো। তারা দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের খাবারের মধ্যে বরকত দান করেন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমার ভাইরা হাত ধুয়ে ফেলছেন, খাবারের রুটির মধ্যে হাত দিবেন। মানুষ হচ্ছে চারজন, রুটি হচ্ছে তিনটা। মানুষ হচ্ছে চারজন, রুটি কয়টা? তিনটা। এমন সময় একজন মিসকিন এসে ডাক দিল, ও আল্লাহর বান্দা, আমি একজন মিসকিন, আমি একজন ফকির, আমি কয়েকদিন যাবত ক্ষুধার্ত, আমি কয়েকদিন যাবত কিছু খাই না, আল্লাহর রাস্তে আমাকে কিছু খাবার দান করো। সঙ্গে সঙ্গে হযরত আলী একটা রুটি কি করলেন? দান করে দিলেন। আমার ভাইরা, মানুষ হলে চারজন, আর রুটি আছে কয়টা? দুইটা। অর্ধেক অর্ধেক করে চারজন মিলে ভাগ করে খাবে। বসলো খাওয়ার জন্যে। এমন সময় একজন ইয়াতীম এসে ডাক দিল, ও নবীর পরিবার, ও হযরত আলী, আল্লাহর রাস্তে আমাকে কিছু খাবার দান করেন। আমি একজন ইয়াতীম, ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে, আর কিছুদিন পূর্বে আমার মার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, আমি কয়েকদিন যাবত ক্ষুধার্ত, আপনি আমাকে কিছু খাবার দান করেন। হযরত আলী হযরত ফাতেমাকে জিজ্ঞাসা করতেছে, এখন আমি কি করব? বলে, তুমি কি করো, তাকে একটা রুটি দান করে দাও, প্রয়োজনে না খেয়ে থাকবো, কারণ আমার বাবা ছিলেন ইয়াতীম, আমি ইয়াতীমদের মর্যাদা বুঝি, তাদের কষ্টের কথা বুঝি। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতীমদের সম্পর্কে বলেন, যে ব্যক্তি কোন ইয়াতীমের দায়িত্ব গ্রহণ করবে, কোন ইয়াতীমের ভরণ পোষণের দায়িত্ব নেবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদিন এইভাবে দুটি আঙ্গুল উঠায়া দেখালেন, বললেন যে শাহাদাত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল উঠায় বললেন, এভাবে ধরে বললেন, তোমরা আমার আঙ্গুলের দিকে তাকাও। সাহাবীরা তাকালেন, বললেন, এই দুটো আঙ্গুল যত নিকটবর্তী আমি এবং এতিমের যারা দায়িত্ব গ্রহণ করবে, তাদের যারা ভরণ পোষণ করবে, তারা আর আমি একসাথে জান্নাতে থাকবো, এত নিকটবর্তী। আমার ভাইরা, হযরত আলী দ্বিতীয় রুটিটা কি করলেন? ওই ইয়াতীমের হাতে দান করে দিলেন। এবং এখন মানুষ হলো চারজন, রুটি হলো একটা। মানুষ হলো কয়জন? চারজন। হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান, হযরত হুসাইন, চারজন মিলে দস্তরখানে বসলেন, একটা রুটি বন্টন করে খাবেন। এমন সময় একজন কয়েদি এসে ডাক দিয়ে বলতেছে, ও নবীর পরিবার, হযরত আলী, আমি জালিমের জুলুমে দ্বারা নির্যাতিত, দীর্ঘদিন জালিমের কারাগারে ছিলাম, আমাকে অনেক নির্যাতন করেছে, অনেক নিপীড়ন করেছে, আমার উপর অনেক অত্যাচার করেছে, আমাকে ঠিকমতো খাবার দেয় নাই, আমার উপর জুলুম করা হয়েছে। আজকে আমি ছাড়া পেয়েছি, আমি বড় ক্ষুধার্ত, আমাকে খাবার দান করো, আল্লাহর রাস্তে আমাকে কিছু খাবার দান করো। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে হযরত আলী তৃতীয় নাম্বার রুটিটাও কি করলেন? দান করে দিলেন। আমার ভাইরা, পরিবারের চারজন সদস্য, চারজন ক্ষুধা নিয়ে রাত্রিবেলা ঘুমায় গেল। ফজরের সময় যখন হযরত বেলাল আযান দিলেন, হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাত, তোমরা তাড়াতাড়ি করে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘর হইতে মসজিদ ভালো, ঘর হইতে মসজিদ ভালো, নামাজ অন্ধকার কবরের আলো। ডাকতে লাগলেন হযরত বেলাল। হযরত আলী সাথে সাথে ঘুম থেকে উঠে ওযু করে মসজিদের দিকে চলে গেলেন। আর আল্লাহর নবী যখন হযরতে আলীকে মসজিদের নববীর বারান্দার মধ্যে দেখলেন, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন।
বলতেছে, হে আলী, কালকে রাত্রে কি ঘটনা ঘটাইছো যে হযরত জিবরাইল তোমার জন্য তোমার শানে আয়াত নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে? আল্লাহ তাআলা তো আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ায়ুতইমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়া লা শুকুরা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, তাদের খাবারের আসক্তি থাকার পরেও, পেটের মধ্যে ক্ষুধা থাকার পরেও, তাদের খাবারের প্রয়োজন থাকার পরেও তারা কি করেছে? ইয়াতীমকে দান করেছে, মিসকিনকে দান করেছে, এবং তারা কি করেছে? যুদ্ধবন্দীকে, কয়েদিকে কি করেছে? দান করেছে। এবং একমাত্র কেবলমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর রেজাবন্দির জন্য, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য তারা দান করেছে। দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কারো পুরস্কার পাওয়ার জন্য নয়, দুনিয়ার কেউ তার কৃতজ্ঞতা প্রকাশ করবে, তাকে বাহবা দিবে, এই জন্য সেই খাবার দান করে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ